আপনি কি জানেন একটি জীবন ব্যবস্থা আছে যা একই সঙ্গে আত্মা, শরীর, সমাজ ও রাষ্ট্রকে সুস্থ রাখার পূর্ণাঙ্গ নির্দেশনা দেয় এবং সেটি ১৪০০ বছর আগেই প্রণীত? ইসলামী জীবন কেবল নামাজ, রোজা বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাস্তব জীবনের জন্য একটি বৈজ্ঞানিক, মানবিক ও ভারসাম্যপূর্ণ পথনির্দেশ। যেমন কুরআন ও হাদিসে খাদ্য গ্রহণে সংযমের নির্দেশ দেওয়া হয়েছে। খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। আধুনিক পুষ্টিবিজ্ঞান আজ প্রমাণ করেছে অতিরিক্ত খাদ্য গ্রহণ হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার প্রধান কারণ। বাংলাদেশের মতো দেশে যেখানে লাইফস্টাইল ডিজিজ দ্রুত বাড়ছে, সেখানে ইসলামী খাদ্য সংযম হতে পারে একটি কার্যকর স্বাস্থ্য সমাধান। নামাজের রুকু ও সিজদা শুধুই ইবাদত নয়, এটি নিয়মিত শারীরিক নড়াচড়া যা মেরুদণ্ড নমনীয় রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক চাপ কমায়। রোজা রাখার মাধ্যমে শরীর স্বাভাবিকভাবে রিসেট হয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আধুনিক গবেষণাও বলছে উপবাস কোষ পুনর্গঠনে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহাজ্জুদ ও ফজরের সময় জাগ্রত থাকা মানুষের মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তি বাড়ায়। সাইকোলজির ভাষায় একে বলা হয় মাইন্ডফুলনেস, যা আজ বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যের একটি কার্যকর থেরাপি হিসাবে স্বীকৃত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইসলাম কেবল ব্যক্তিকে নয়, সমাজকেও সুরক্ষা দেয়। সুদ নিষিদ্ধকরণ, জাকাত ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক নীতি দারিদ্র্য হ্রাস ও সামাজিক ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, যা বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইসলামী জীবনযাপন শুধু আখিরাতের প্রস্তুতি নয়, এটি একটি বাস্তব, বৈজ্ঞানিক ও টেকসই জীবন দর্শন, যা আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক মুক্তির পথ দেখায়। এই আলোচনা যদি আপনার চিন্তাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন।